This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঘরের গাদা থেকে যুবকের ঝলসানো টুকরো টুকরো দেহ উদ্ধার হয়েছে। পাশে পড়ে রয়েছে স্কুটার। যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য হেমতাবাদ থানার ধোয়ার গ্রামে। 48 वर्षों की शैक्षणिक उत्कृष्टता के साथ 23 से भी ज्यादा प्रमुख बीटेक प्रोग्राम्स और 600 से अधिक अंतर्राष्ट्रीय छात्रों के साथ विज्ञान डीम्ड टू बी यूनिवर्सिटी देश की बेहतरीन यूनिवर्सिटी में से एक है। রূপক এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি রূপক, কি জানা যাচ্ছে, এলাকার মানুষ কি বলছে, পুলিশই বা কি বক্তব্য তাদের? দেখো, স্থানীয় প্রত্যক্ষদর্শীরা যেমনটা বলছেন এবং মৃতের পরিবার যেমনটা বলছেন যে ওই যুবক সে কিন্তু গাড়ি কেনাবেচার ব্যবসার সঙ্গে জড়িত ছিল এবং টাকা পয়সা লেনদেন সংক্রান্ত কোনো বিষয় কিন্তু এর সঙ্গে জড়িত থাকতে পারে, এমনটা কিন্তু প্রাথমিকভাবে পুলিশের তদন্তেও উঠে আসছে। এখন এর পেছনে আসলে কি রহস্য রয়েছে, কি কারণে এই ঘটনার সমস্তটাই কিন্তু পুলিশ খতিয়ে দেখে তদন্ত করছে। ধন্যবাদ যুবক। পুলিশ পরিচয় দিয়ে তৃণমূল কর্মীদের তাণ্ডব, রেহাই পেলেন না মাছ থেকে সবজি ব্যবসায়ী কেউ। সাব ইন্সপেক্টর পরিচয় দিয়ে ব্যবসায়ীদের মারধর করে ছিনতাইয়ের অভিযোগ। দুই তৃণমূল কর্মীর বিরুদ্ধে নিউ ব্যারাকপুরের ৮ নম্বর রেল গেটের কাছে ব্যাপক চাঞ্চল্য এই ঘটনাকে কেন্দ্র করে। সায়ন হালদার আর সুগত বিশ্বাস নামে দুই তৃণমূল কর্মীর বিরুদ্ধে অভিযোগ। আরো একবার আপনাদেরকে জানাই, এবার পুলিশ পরিচয় দিয়ে তৃণমূল কর্মীদের তাণ্ডব, রেহাই পেলেন না মাছ থেকে সবজি ব্যবসায়ী কেউই। সাব ইন্সপেক্টর পরিচয় দিয়ে ব্যবসায়ীদের মারধর করে ছিনতাইয়ের অভিযোগ দুই তৃণমূল কর্মীর বিরুদ্ধে। নিউ ব্যারাকপুরের ৮ নম্বর রেলগেটের কাছে ব্যাপক চাঞ্চল্য। দীপঙ্কর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দীপঙ্কর, কি জানতে পারছি আমরা, কি ঘটেছে? দেখো, সাব ইন্সপেক্টর পরিচয় দিয়ে তৃণমূল কর্মী আসে এবং মাছ ব্যবসায়ীর কাছ থেকে 40 কেজি মাছ ছিনতাই এবং তার সঙ্গে ৬০০০ টাকা এরকম ছিনতাই করেছে, এমনটা অভিযোগ। এই নিউ ব্যারাকপুর থানার ৮ নম্বর রেলগেটের কাছে ঘটনা এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রথমে তাদেরকে ভয় দেখানো হয়। যদি সাব ইন্সপেক্টর পুলিশ সেজেছিল, ফলত একটা বিষয় পরিষ্কার হচ্ছে যে যদি তাকে এটা না করে তাহলে তাকে গাঁজা কেস দেওয়া হবে, এমন কথা বলা হচ্ছিল এবং সেই ভয় তার কাছ থেকে জিনিসপত্রগুলো নিয়ে নেয় বা সে দিয়ে দেয়, এরকম ঘটনা ঘটে। যদিও গোটা ঘটনা নিউ ব্যারাকপুর থানায় অভিযোগ করা হয়েছে, সিসিটিভির ফুটেজে সেই ছবি চিহ্নিতকরণ করা হয়েছে এবং পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। ধন্যবাদ। চিহ্ন মতো পাশে ভিডিও ফুটেজ দেখা হয়েছে এবং থানায় মোটামুটি কমপ্লেন করা হয়েছে। আমাদের ব্যবসায়ী সমিতির থেকে মাছের বাজার যে ব্যবসায়ী সমিতি আছে মোটামুটি কমপ্লেন করা হয়েছে। এখন দেখা যাক পুলিশ কি ব্যবস্থা নেয়। মধ্যমগ্রাম হত্যাকাণ্ডের তদন্তে নয়া মোড়। মধ্যমগ্রামের একটি সোনার দোকানে 2,43,000 টাকার গয়না বিক্রি করেছিল আরতি আর ফাল্গুনি। সেখান থেকে 32,000 নগদ নিয়েছিল তারা। বাকি টাকার নতুন গয়না তৈরি করা হয়েছিল আরতি ঘোষের নামে। বউবাজারে সোনার দোকানের পাশাপাশি 24 ফেব্রুয়ারি মধ্যমগ্রামের ওই সোনার দোকানেও গিয়েছিল আরতি ফাল্গুনি এবং গলার চেন, গোপালের চেন, শাখার বাট বিক্রি করা হয় দোকানে। অভিযুক্ত মা ও মেয়েকে নিয়ে শুক্রবার রাতে সোনার দোকানে যায় মধ্যমগ্রাম থানার পুলিশ। দোকানদার দুজনকে চিহ্নিত করেছেন। অপরদিকে বর্ধমানের সমুদ্রগড়ে মৃত সুমিতা ঘোষের স্বামী সুদীপ্ত ঘোষের কাছে যায় মধ্যমগ্রাম থানার পুলিশ। সুমিতার সঙ্গে তার সম্পর্ক ঠিক করতে একজন আইনজীবী নিয়ে গিয়েছিল আরতি আর ফাল্গুনি, জানিয়েছেন মৃত সুমিতার স্বামী সুদীপ্ত ঘোষ। ঘটনাস্থল থেকে ফের একবার নমুনা সংগ্রহ করবে ফরেনসিক টিম। কত টাকা মোট? ছিল 2,43,000। তার মধ্যে কি কি ছিল? চেন, গোপালের চেন, তারপর শাখার পাত, লকেট। কবে এসেছিল? 24 তারিখ। 24 তারিখ কখন? রাতে পুলিশ এসেছিল তোদেরকে নিয়ে? আবার আপনাদের ডিটেলসটা দিলাম।